প্রিয় শিক্ষার্থী, বেসিক ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর 9.2 অনুশীলনীর আমরা 23 নম্বর সমাধান করব। সমাধান সাইন থিটা। সাইন থিটা প্রতীকটি কি? থিটা কোণের সাইন অনুপাত। সাইন থিটা হচ্ছে থিটা কোণের সাইন অনুপাত। কস থিটা মানেও থিটা কোণের কস থিটা প্রতীকটি হচ্ছে থিটা কোণের মানে কসের অনুপাত আর কি। এই দুটার যোগফল 1 দেওয়া আছে। এখন থিটার মান বাইর করব। শর্ত দিছে থিটার মান কি হবে? 0 ডিগ্রি চাইতে বড় বা সমান হবে, 90 ডিগ্রি চাইতে ছোট বা সমান হবে। সাইন থিটা, সাইন ও থিটা গুণফল কিন্তু নয়। সাইন থিটা প্রতীকটি থিটা কোণের সাইন অনুপাতকে বোঝায়। সাইন ও থিটা গুণফল নয়। থিটা বাদে সাইনের আলাদা কোনো অর্থ বহন করে না। কসের ক্ষেত্রেও তাই। কস থিটা প্রতীকটি থিটা কোণের কসের অনুপাতকে বোঝানো হয়েছে। এখানে কস আর থিটা কিন্তু গুণফল নয়। থিটা বাদে কস মানে আলাদা কোনো অর্থ বহন করবে না। তো এবার সমাধান করো, আমরা থিটার মান বাইর করব। আমরা কিভাবে বাইর করি দেখো। সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। আমরা যদি উভয় দিকে বর্গ করে দিই বা যে কোনো একটা মান এই পার থেকে ওই পারে নিয়ে যায়, তাহলে হবে আমাদের অঙ্ক হবে। দুই পদ্ধতিতে করা যায়। তাহলে আমরা যে কোনো একটাকে এই পারে নিয়ে যাই। তাহলে সাইন থিটা সমান 1, কস থিটাকে এই পারে নিয়ে আসলে মাইনাস কস থিটা। কস থিটা হলো উভয় দিকে বর্গ করে দিই, উভয় দিকে বর্গ করে দিব। এটা স্কোয়ার হলো, এদিকে হবে 1 মাইনাস কস থিটা এর উপর হোল স্কোয়ার, বা সাইন স্কোয়ার থিটা সমান a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2 a বি প্লাস বি স্কোয়ার থিটা, বা সব কস আছে এটাকেও চেঞ্জ করে দাও। সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান 1 এর বর্গ করলে 1 মাইনাস 2 1 কস থিটা গুণ করলে 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা যদি এই দুটাকে এই পারে নিয়ে আসি, দেখো লক্ষ্য করে, এই 1 তো এখানে 1 মাইনাস 2 কস থিটা, 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। এটা 1 এই পারে নিয়ে গেলে প্লাস আছে, মাইনাস হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা এই পারে নিয়ে গেলে প্লাস কস স্কোয়ার থিটা সমান 0। এটা নিয়ে গেলাম এই পারে কিছু নাই, 0 আছে। তাহলে বা কস স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা মিলে 2 কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা মাইনাস 2 কস থিটা, মাইনাস 1 আর মাইনাস 1 কি হবে? মাইনাস 1 আর মাইনাস 1, সরি প্লাস 1 আর মাইনাস 1 0 হয়ে যায়। তাহলে সমান এখানে হচ্ছে 0, বা 2 cos থিটা কমন না, কমন নিলে এখানে 2 cos থিটা কমন নিলে এখানে থাকে কি cos থিটা মাইনাস 2 cos থিটা নিয়ে নিছে, এখানে 1 থাকে, সমান 0। এখন এটা সমান 0, এটা সমানও 0। দুইটি সংখ্যার গুণফল 0 হলে তারা আলাদা আলাদা ভাবেও 0 হয়। তাহলে হয় 2 cos থিটা সমান 0, বা cos থিটা সমান 0/2, বা cos থিটা সমান 0। 2 দিয়ে শূন্যকে ভাগ করলে 0 হয়। আর cos থিটা সমান cos 90 ডিগ্রি, 90 ডিগ্রির মান 0। সুতরাং থিটা সমান 90 ডিগ্রি। অথবা cos থিটা মাইনাস 1 সমান 0, বা cos থিটা সমান 1, বা cos থিটা সমান cos
cos 0 ডিগ্রি। সুতরাং থিটা সমান 0 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেছি, থিটার মান পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখবো এখানে? সুতরাং নির্ণয়ের সমাধান থিটা সমান 0 ডিগ্রি বা 90 ডিগ্রি। আমরা এইভাবে অঙ্ক করতে পারি, আমরা আবার অন্যভাবেও করতে পারি এই অঙ্কটা। দেখো তো এইভাবে করলে কেমন তোমাদের কাছে কেমন মনে হয়? এটা এখান থেকে দেখো, এইখান থেকে আমরা দেখব যে উভয় দিকে বর্গ করে দাও। উভয় দিকে বর্গ করে দিলাম। এখানে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, উভয় দিকে হোল স্কোয়ার 1 স্কোয়ার। এখানে উভয় দিকে বর্গ করে দিছে। a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান 1 এর বর্গ করলে 1। এইটুক সমান কি হবে? এইটুকের মান হচ্ছে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1, বা এটা রেখে দিলাম 2 সাইন থিটা কস থিটা সমান 1। এই 1 এই পারে নিয়ে আসলে -1। আমরা এটা একটু মুছে দিই। আমরা এটা একটু মুছে দিলাম, বা 2 গুণ আকারে আছে, এই পারে নিয়ে আসলে ভাগ হবে। তাহলে সাইন থিটা কস থিটা সমান 1 থেকে 1 গেলে 0, আর 2 এই পারে নিয়ে আসলে ভাগ হয়ে যায় 2, বা সাইন থিটা কস থিটা সমান 0। দুইটি সংখ্যার গুণফল 0 হলে আলাদা আলাদা ভাবেও 0 হয়। তাহলে সুতরাং আমরা সাইন থিটা সমান 0 অথবা কস থিটা সমান 0। তাহলে এখানে লিখবো কি? সাইন থিটা সমান সাইন, এটা কি সাইন 0 ডিগ্রির মান হচ্ছে কি 0 ডিগ্রি, বা থিটা সমান 0 ডিগ্রি। আর এখানে বা কস থিটা সমান কস 90 ডিগ্রি। সুতরাং থিটা সমান 90 ডিগ্রি। এখন আমরা এখান থেকে এইভাবেও করতে পারি, আবার এটা এইভাবে করে নিয়ে আসা এখানে এইভাবে লিখে দিলেই হবে যে নির্ণয়ের সমাধান থিটা সমান 0 ডিগ্রি বা 90 ডিগ্রি। এখানে শর্ত দিছে কি যে থিটার মান 0-র চাইতে বড় বা সমান, 0-র চাইতে বড় বা সমান পেয়ে গেছি। 90 ডিগ্রি চাইতে ছোট বা সমান 90 ডিগ্রিও পেয়ে গেছি। তাহলে আমরা এইভাবে করে এটা উত্তর লিখবো, অথবা এখান থেকে আরো চিহ্ন দিয়ে এইভাবে করে উত্তর লিখবো। যেভাবে খুশি সেইভাবে করব। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ফলো দাও।